আসসালামু আলাইকুম। একটা মানুষ যদি ভালো মতন এসে পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, খেয়াল দুঃখে সুখে পাশে থাকে, আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে, নিজের মন খুলে হাসি খুশি থাকতে পারি, এমন একটা ভালোবাসার মানুষ চাই, যে খেয়াল রাখতে পারবো সবসময়। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে আপুর ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে কোনো মতো। আল্লাহ কোনো মতো রাখছে, একটু জোরে বলেন। নাম কি? আলো। আলো, খুব সুন্দর নাম। বাবা মা আছে? বাবা মা নেই। বাবা নাই? বাবা নাই? না, বাবাও নাই, মাও নাই, খালার কাছে থাকি। তো ঝামেলা হওয়ার পর এখন দাদির কাছে আছে। এখন দাদির কাছে থাকেন? খালার কাছে ছিলেন কিন্তু ওরকম সুবিধা নাই জন্য দাদির কাছে থাকেন। পড়াশোনা করছেন? করতে পারিনি। করতে পারেন নাই? আচ্ছা, কি করেন এখন? এখন আমি তার কাজে গেলে মানুষে তো নেয় না, বলে যে চর এইটা ওইটা অনেক কিছু, আরো ইসের মালিকদের চোখের নজর অনেক আর কি। এখন যে জামানা খারাপ পড়ছে, তো কাজ করতে পারি না, বাসায় বসে শাড়িতে পুঁতি বসাই। কোন জায়গায় থাকেন আপনারা? থাকেন কোন জায়গায়? শ্রীপুরে। পড়াশোনা করেন নাই না? না। আচ্ছা, তো কি কারণে আসছেন ভিডিওতে? কষ্ট করে। কষ্ট করে আসছেন? আচ্ছা, এখন কষ্ট দূর হইব কি করলে? একটা মানুষ যদি ভালো মতন এসে পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, খেয়াল দুঃখে সুখে পাশে থাকে, আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারে, নিজের মন খুলে হাসি খুশি থাকতে পারি, এমন একটা ভালোবাসার মানুষ চাই, যে খেয়াল রাখতে পারবো সবসময় কই যাচ্ছি, কি করছি না। আচ্ছা, তো সেই মানুষটা যদি মানে আপনার পাশে দাঁড়াইলে যে কোনো জেলার মানুষ হইলে হবে? যে কোনো জেলার মানুষ হইলে হবে, শুধু মুসলিম হইতে হবে না? আচ্ছা, নামাজ কালাম পড়েন কম বেশি? হ্যাঁ, এটি পড়েন না? মক্তব্য পড়ছিলেন কম বেশি, যে আলিফ বা তা কোরআন শরীফ এগুলো? আমছেবে নিয়ে আর কি পড়তে পারি নাই, মাসে টাকা আর কি এইটা দিতে পারি নাই, পড়তেও পারিনি। আচ্ছা আচ্ছা, মানে ছোটবেলা থেকে কাজে লাগা লাগছে না? আচ্ছা, তো এখন একটা পাশে মানুষ পেলে তাকে নিয়ে জীবন সঙ্গী করে সংসার করবেন, এটাই তো ইচ্ছা? আচ্ছা, যোগাযোগ করবে কীভাবে আপনার সাথে? ফোন নাম্বার আছে। নাম্বার বলতে পারবেন? মুখস্থ নেই। বলতে পারেন না? আমি বলে দিতাম। বলেন। আচ্ছা, কি জানা নাম বললেন আপনার? আলো। আলো। দর্শক, এই যে আলোর নাম্বারটা বলে দিচ্ছি, উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 018, বলেন একটু আমার সাথে। 018 25 04 27 91। দর্শক, নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, অবশ্যই স্ক্রিনেও সুন্দর করে লিখে দেবো। নাম্বার হচ্ছে 01825 042791। এটাই হচ্ছে আলোর নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা আলোর সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন। আচ্ছা, তো আলো, এই যে ভিডিওতে নাম্বার দিছি, দর্শক ভাইরা ফোন দিয়ে আরো অনেক কথা জানতে চাইবে, তাদের সাথে ভালো করে ভাইয়া একটু বলে দিবেন যে ফোন দিয়ে খারাপ ভাষা যেন না বলে। আচ্ছা, আপনার সাথে ফোন দিয়ে খারাপ ভাষায় যেন কথা না বলে। দায়িত্ব নেবেন, ফোন দিলে দায়িত্ব নিতে যদি পারেন তাহলে ফোন দেবেন। আসলে আমি খামাখা বক করে খারাপ এটা ওইটা বলতে অনেক আর কি নিজেরকেই খারাপ লাগবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো আমি যেটা বলছি, দর্শক ভাইরা ফোন দিলে তাদের সাথে ভালো করে আপনি কথা বলেন, হ্যাঁ। আর যদি কেউ ঠিকানা চায় দেখতে আসার জন্য, তো সেক্ষেত্রে তাকে ঠিকানা দিয়ে দিয়ে চলে আসবে, আপনার সাথে দেখা করবে, আপনার দাদু আছে তার সাথে কথা বলবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর যদি কেউ প্রবাস থেকে ফোন দেয় তাহলে সেক্ষেত্রে আপনার দাদির সাথে কথা বলতে চাইলে পারবে না? হ্যাঁ, পারবো, কোনো সমস্যা নেই না? ঠিক আছে, ওকে। সো দর্শক, আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আলোর কথাবার্তা শুনে যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আরও মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।